तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীমা সারদা দেবী শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু বলছেন যে এই যে বইটি অনন্য একটি গ্রন্থ, স্বামী চেতনানন্দ সম্পাদিত একটি বই। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি তাঁর শক্তি স্বরূপিণী মা সারদা, তাঁর ভাইপো, তাঁর ভাইঝি ঠাকুরের, ঠাকুরের ত্যাগী পার্ষদগণ, গৃহী পার্ষদগণ যেভাবে দেখেছেন ঠাকুরকে। প্রথমে মায়ের কথা দিয়ে শুরু হচ্ছে। শ্রীমা সারদা দেবী সম্পর্কে এই বইটিতে বলা হয়েছে, আমরা সকলে জানি রামকৃষ্ণের সহধর্মিণী ছিলেন মা সারদা। 1853 খ্রিস্টাব্দে তাঁর আবির্ভাব, আর 1920, এই 1920 যে 67 বৎসর, এই 67 বৎসর কাল মাকে পাওয়া গেছে এই পৃথিবীতে। তিনি স্থূল শরীরে ছিলেন 1853 থেকে 1920। তো তার মাঝে তিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে কি ভূমিকা পালন করেছেন তা আমরা মায়ের জীবন কথায়, মায়ের কথার মধ্য দিয়ে, বা মাকে যাঁরা প্রত্যক্ষ করেছেন, ঠাকুরের সঙ্গ করেছেন, মায়ের সঙ্গ করেছেন, মায়ের স্নেহ পেয়েছেন, তারা জানেন, তাদের কথায় আমরা পাই। অল্প বয়সে তাঁর বিবাহ হয়েছিল মায়ের। তাঁর বয়স যখন 18 বৎসর, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মা সারদার, তখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে তাঁর সেবা করার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিলেন। 5 বছর তার বয়স, তখন 24 বছর বয়স্ক যুবক শ্রীরামকৃষ্ণ গদাধরের সঙ্গে তার বিবাহ হয়। আর এতদিন তিনি পিতৃগৃহে ছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুর থাকতেন। বলা হচ্ছে 18 বছর বয়সের সময় তার সেবা করবার জন্য তিনি দক্ষিণেশ্বরে এসেছেন। তিনি ঠাকুরের সান্নিধ্যে দীর্ঘকাল ছিলেন, এই জন্য তাঁর স্মৃতিচারণ বিশেষ মূল্যবান। ঠাকুরের মহাসমাধির পর তিনি ঠাকুরের আরব্ধ লোকশিক্ষার কাজ নির্বাহ করেছিলেন। শ্রীমায়ের কথাগুলো খুব মন দিয়ে আমরা শুনব, কিছু অংশ আজকে পড়ার চেষ্টা করব। তিনি ঠাকুর সম্পর্কে কি মনোভাব পোষণ করতেন, ঠাকুরকে কিভাবে তিনি দেখতেন, ঠাকুর সম্পর্কে তাঁর মতামত কি, কি ধারণা, কি অনুভব, তা এখানে প্রকটিত হবে। ঠাকুর বলছেন, মা বলছেন ঠাকুরের উদ্ভব প্রসঙ্গে, কি বলছেন? ঠাকুর বলতেন, এই দেহটি গয়া হতে এসেছে। তাঁর মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ডি দিয়ে এসো। মা সারদাকে পাঠিয়েছিলেন পিণ্ড দেবার জন্যে গয়াতে। ঠাকুর নিজে যেতে পারেননি, কারণ ঠাকুর বলেছিলেন এই দেহটির উৎপত্তি গয়ায়, যে বিষ্ণু পাদপদ্ম আছে সেখানে পিণ্ড প্রদান করতে গিয়ে তাঁর পিতা ক্ষুদিরাম, শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাকে স্বপ্নে পেয়েছেন, গদাধরের স্বপ্ন পেয়েছেন রঘুবীরের। সেই গদাধর এসে তার হাত ধরে কাকুতি মিনতি করেছেন, তার ঘরে সন্তান রূপে আসবেন। সেই গয়ার গদাধরই এবার এসছেন গদাধর শ্রীরামকৃষ্ণ রূপে। সুতরাং ঠাকুর এ কথা স্মরণ করে বলছেন, এই দেহটি গয়া হতে এসেছে। তাঁর মা দেহ রাখবার পর, মায়ের কথা আমরা পাচ্ছি, মা সারদা বলছেন, তাঁর মা অর্থাৎ চন্দ্রমণি দেবী দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ডি দিয়ে এসো। আমি বললুম, মানে মা সারদা বলছেন, পুত্র বর্তমান আমি দেব, সে কি হয়? ঠাকুর বললেন, তা হবে গো, আমার কি ওখানে যাবার জো আছে? ঠাকুর বলছেন, গেলে কি আর ফিরবো? ঠাকুর বলছেন। আমি বললুম, অর্থাৎ মা সারদা বলছেন, তবে গিয়ে কাজ নেই,
পরে গয়া করতে আমি গিয়েছিলুম। কেন এমন বললেন? আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি, বিশ্লেষণের ক্ষেত্র জায়গা খুব কম, আমরা যা বিশ্লেষণ করব চেষ্টা করব আমাদের অনুভব, আমাদের যেমনটি অনুভব, যেমনটি চিন্তা ভাবনা, সেই আলোকে বিশ্লেষণ করবার চেষ্টা করব। যথাসম্ভব আমরা শাস্ত্রানুগ এবং এই মতবাদকে সমর্থন করে শ্রীরামকৃষ্ণের এই মতবাদের বিরুদ্ধে না গিয়ে রামকৃষ্ণ ভাবটা যাতে অক্ষুণ্ণ থাকে এইভাবেই বলবার চেষ্টা করতে পারি। একটু কি, যে গয়াধামে গিয়ে তার নিজের স্বরূপের কথা বিশেষভাবে মনে হবে। নিজেকে যখন তিনি চিনতে পারবেন গয়াধামে গিয়ে, তখন কি হতে পারে? তার শরীর নাশ হয়ে যেতে পারে, মানে শরীর থাকবে না আর কি, এই বলতে চাইছেন। তার শরীরের পতন হতে পারে, মানে শরীর নষ্ট হতে পারে, তাকে লয় পেয়ে যেতে হতে পারে, তিনি তার স্বরূপে ফিরে যেতে পারেন, তার শরীর রক্ষা হয়ে যেতে পারে। কেন? যে তিনি তার নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারবেন সেখানে গেলে। নিজেকে যদি একবার নিজের উৎস উৎপত্তি সম্পর্কে অবহিত হয়ে যান, তার শরীর রক্ষা হয়ে যাবে। সেই জন্য বলছেন তবে কি আর ফিরবো। তাহলে ঠাকুরের শরীর রক্ষা হবার ভয় কেন? ঠাকুর কি আমাদের মতো সংসারী মানুষদের মতো ভীত সন্ত্রস্ত? তিনি কি এ ধরা ছেড়ে ফিরে যেতে ভয় পান নিজের স্বরূপে, নিজের স্বধামে, নিজের ধামে? না, ঠাকুর জানতেন যে তাকে তো স্বধামে ফিরতে হবেই, কিন্তু তার যে উদ্দেশ্যে এই জগতে আসা, নরেন্দ্র প্রভৃতিকে নিয়ে আসা, মাকে নিয়ে এসেছেন যে উদ্দেশ্যে, যে কাজের জন্যে, সেটি তো সম্পূর্ণ হয়নি। সেটি সম্পূর্ণ না করে কি রূপে তিনি ফিরবেন? এ তো হতে পারে না। সেই জন্য বলছেন ওখানে যাবার আমার জো নেই। আরেকটি দিক থেকে আমরা বিচার করে দেখতে পারি, পিণ্ডাদি ক্রিয়া কি ঠাকুরের করবার জো আছে? যদি এইবার বলি, এখানে ঠাকুর বলছেন না, অন্যত্র আছে। এরকম কথামৃতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কোথাও পেয়ে থাকি যে মায়ের জন্য জল দিতে যাচ্ছেন, শ্রাদ্ধাদি ক্রিয়াও সম্পন্ন তিনি করতে পারেননি। তর্পণ করতে জল দিতে গিয়ে জল হাত গলে পড়ে গেল, অন্যভাবে ঠিক তর্পণ করতে পারলেন না। কেন? না, তার কর্মত্যাগ হয়েছে। ওই যে ঠাকুর বলছেন ব্রহ্ম উপলব্ধি হলে, ঈশ্বর দর্শন হলে কর্মত্যাগ হয়ে যায়। এই ব্রহ্মোপলব্ধি, ঈশ্বর দর্শন তো তার হয়েছিল। তিনি তো বেদান্ত মতে সন্ন্যাস গ্রহণ করেছেন, অদ্বৈত বেদান্তের সাধনা করেছেন তোতাপুরী মহারাজের কাছ থেকে। তার তো কর্মসন্ন্যাস হয়েছে, ঈশ্বর উপলব্ধি হয়েছে। তাই তিনি ঠিক তর্পণ, জল তর্পণটুকু, জল পর্যন্ত দান করতে পারেননি, হাত গলে পড়ে গেছে, পারছেন না, তার দ্বারা হচ্ছে না। তো এইভাবেও যদি দেখি যে ঠাকুরের এটি কর্ম নয়, তিনি এই কাজ করবার অধিকারী যেন আর নন, অধিকার তার যেন নেই। কিন্তু এখানে সেই উল্লেখটি আমরা পাচ্ছি না। এখানে মা এটুকুই বলছেন, ঠাকুর যেমন বলেছেন সেটি, যে ওখানে যাবার জো নেই। ঠাকুর বলতে চাইছেন গেলে তাঁর আর পক্ষে ফেরা সম্ভব নয়। এ কথা শুনে মা উত্তর দিচ্ছেন, তবে গিয়ে কাজ নেই, পরে গয়াতে গিয়ে গয়া করতে আমি গিয়েছিলাম। মা বলছেন ঠাকুরকে কিভাবে দেখেছেন মা? নিয়মনিষ্ঠ ঠাকুর রূপে দেখেছেন। ঠাকুর যখন পেটের অসুখ করে, ঠাকুরের কামার পুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ, বউটি ছিলুম গো। ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই এই সব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। একদিন 5 ফোড়ন ছিল না, দিদি লক্ষ্মীর মা বললে, তা অমনি হোক, নেই তার কি হবে? ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, 5 ফোড়ন নেই? তা 1 পয়সার আনিয়ে নাও গা, আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না।
তোমাদের এই ফোড়নের গন্ধের বেন্নুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম। কি সুন্দর ঠাকুর বলছেন। মনে হবে ঠাকুর খুব খাদ্যরসিক, খুব ভোজনবিলাসী। তা নয়, এখানে ঠাকুরকে দেখানো হয়েছে নিয়মনিষ্ঠ। মানে যে রান্নাতে যেমনটি দেওয়া দরকার, যেমন যেমন যেখানে কর্তব্য, সে রান্নাই হোক, গৃহকর্মেই হোক, আধ্যাত্মিক সাধনাই হোক, ভগবানকে ডাকাতেই হোক, নিয়মনিষ্ঠ ব্যাপারটা ঠাকুরের মধ্যে ছিল। তিনি নিয়মনিষ্ঠ ছিলেন। তাই বলছেন এই ফোড়নের গন্ধে বেন্নুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম। আর তাই তোমরা বাদ দিতে চাও? তোমরা পাঁচ ফোড়ন ছাড়াই রান্না করতে চাও? দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। এবার ঠাকুরের জন্য কি রান্না হতো, মা কি বলছেন? কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। যে কয়টা রেঁধেছে লক্ষ্মী দিদির মা, লক্ষ্মীর মা মানে লক্ষ্মী দিদি যাকে বলা হচ্ছে, রামকৃষ্ণ ভাবান্দোলনে রামকৃষ্ণ পার্ষদগণ যাকে লক্ষ্মী দিদি বলে বলতেন, ত্যাগী পার্ষদরা, বিবেকানন্দ আদি প্রভৃতি, সেই লক্ষ্মী দিদি হচ্ছেন ঠাকুরের ভাইঝি, মেজদা রামলাল চট্টোপাধ্যায়ের, ভুল বললাম, রামেশ্বর চট্টোপাধ্যায়ের কন্যা, রামলাল চট্টোপাধ্যায়ের ভগিনী। এই লক্ষ্মীর মা মানে রামেশ্বরের পত্নী, তার মেজ বৌদি, বৌঠান ভালো রাঁধতে পারতেন, ঠাকুরের বৌঠান। যে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও হৃদু, এ যে রেঁধেছে, এ রামদাস বদ্যি। সে যেটা রেঁধেছে খেয়ে কি বললেন? ও হৃদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন, শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি। এই হলো উদাহরণ, এই হলো উপমা। এই রান্নাটাকেও ঠাকুর উপমা দিয়ে বলছেন। কি সুন্দর বলছেন দেখুন। ঠাকুর বলছেন লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি, আর মা শারদা তো প্রথম প্রথম ভালো রাঁধতে পারতেন না, তাকে শিখতে হয়েছে। যে তার রান্না খেয়ে বলতেন এ হলো শ্রীনাথ বদ্যি, শ্রীনাথ সেন। হাতুড়ে ডাক্তার মানে কোয়াক ডাক্তারের কথা আমরা শুনি। যেমন হাতুড়ে ডাক্তার, হাতুড়ে বদ্যি কোনো রকমে ঢোকা দিয়ে জোড়াতালি দিয়ে চিকিৎসা কর্ম করে, পাকা বদ্যি নয়, পাকা ডাক্তার নয়, তার মানে পাকা রাঁধুনি নয়। তার সঙ্গে মা শারদাকে তুলনা করলেন, মা শারদার রান্নাকে। আর লক্ষ্মীর মায়ের সম্পর্কে বললেন রামদাস বদ্যি, মানে পাকা রাঁধুনি। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এই হাতুড়ে বদ্যি তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত। আবার মজা করে ভাগ্নে আবার সমবয়স্য বা কিছু ছোট বড় বয়সের মতোই, বন্ধুর মতোই বেশ রঙ্গরসও চলতো মামা ভাগ্নের মধ্যে। ভাগ্নে হৃদয় মামাকে বলছে, এই হাতুড়ে বদ্যিকে তোমার সবসময় কাছে লাগবে, কাছে পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত। ডাকলেই হলো। রামদাস বদ্যি বলছেন, রামদাস বদ্যি তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সব সময় পাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে, তা বটে, এ সব সময় আছে। নরেনের জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বললেন, বেশ করে রাঁধো। আমি মুগের ডাল রুটি করলুম। কে করলেন? মা শারদা। খাবার পর নরেনকে জিজ্ঞাসা করলেন, ওরে কেমন খেলি? নরেন বললে বেশ খেলুম, যেন রোগীর পথ্য খেলেন। ঠাকুর শুনে বললেন, ওকে ওসব কি রেঁধে দিয়েছ? ওর জন্য ছোলার ডাল
আর মোটা মোটা রুটি করে দেবে। ওই মুগের ডাল আর ওই পাতলা রুটি নয়। মাকে বলে দিলেন নরেনের জন্য ছোলার ডাল হবে আর মোটা মোটা রুটি হবে। আমি শেষে তাই করলুম। তবে নরেনের খেয়ে নরেন খেয়ে তুষ্ট হলো। আদর্শ স্বামী সম্পর্কে মা কি বলছেন? ঠাকুর তার কাছে আদর্শ। তাই আদর্শ স্বামী বিষয়, এই বিষয়ে মায়ের কি অনুভব? তিনি শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলতেন, ওরে ওর নাম সারদা, ও সরস্বতী। তিনি বলতেন বলে মাই বলছেন। কার সম্পর্কে বলছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মা বলছেন, তিনি বলতেন। কার সম্পর্কে বলতেন? কার সম্পর্কে বলতেন? শ্রী শ্রী মায়ের সম্বন্ধে। ওরে ওর নাম সারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। হৃদয়কে বলেছিলেন, দেখ দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে। হৃদয়কে বলছেন। কে বলছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ওকে ভালো করে দু ছড়া তাবিজ গড়িয়ে দে। তাবিজ গড়িয়ে দিতে। তখন তার অসুখ, তবুও আমায় 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন। তিনি নিজে টাকা কড়ি ছুঁতেই পারতেন না। তিনি 300 টাকা, তখনকার দিনে 300 টাকা চারটিখানি কথা নয়, তাবিজ গড়িয়ে দেওয়ালেন। নিজে কিন্তু টাকা পয়সা ছুঁতেন না, ছুঁতে পারতেন না। মা বলছেন, মা দুঃখ করতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম। এখানে মা হলেন শ্যামা সুন্দরী দেবী, শ্রী শ্রী মায়ের মা, গর্ভধারিণী শ্যামা সুন্দরী দেবী আক্ষেপ করতেন যে পাগল জামাই গদাধর, তার সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম। আহা, ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলে না, মা বলাও শুনলে না। একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন, কি বলছেন ঠাকুর? শাশুড়ি ঠাকরুন, সেই জন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা। এবার মা সারদা কাউকে বলছেন, কোনো মহিলা মেয়ে কেউ আছেন, তাকে বলছেন, যা বলে গেছেন ঠাকুর, আজ বাস্তবে তা আমি প্রত্যক্ষ করছি। সত্যি আমার এত ছেলে মেয়ে, আমার গর্বে বুক ভরে যাচ্ছে। এই যেন মায়ের ভাব। মা সারদা এরকম বলছেন যে ঠাকুরের কথা মিলে গেছে। হ্যাঁ, আর কি? ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। ভগবান ছাড়া ঠাকুর কিছু বুঝতেন না, ঈশ্বর ছাড়া কিছু ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন, ষোড়শী পূজা করবার যে উপচার, সেই সব শাখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না। কি করব? ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। হ্যাঁ, বলছেন ষোড়শী পূজা করেছিলেন, সেই সব শাখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না। কি করব? ঠাকুরকে জিজ্ঞাসা করাতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন বাবা বেঁচে ছিলেন। মা সধবা মানে মা শ্যামাসুন্দরী দেবী। সেই জন্য ঠাকুরের কথা, ঠাকুর বললেন তোমার গর্ভধারিণী মা শ্যামাসুন্দরী দেবীকে এগুলো দাও। এই যে নির্দেশ, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম। এমনি শিক্ষা ছিল তাঁর, এমনি শিক্ষা তাঁর ছিল। আমরা এইটুকু যে সামান্য অংশ দেখলাম, যে আরো আছে শ্রী শ্রী মা ঠাকুর সম্পর্কে কিভাবে দেখছেন। ঠাকুরকে দেখছেন এইভাবে যে ঠাকুর খুব খেতে ভালোবাসতেন, ঠাকুরের পারিপাট্য ছিল, পরিপাটি ছিলেন, যে কোনো বিষয়ে নিখুঁত, সেই বিষয়টা যাতে ভুল না হয় নিয়মনিষ্ঠ ছিল, এই ব্যাপারে তার খুব প্রবল কড়া নজর ছিল।
খেতে ভালোবাসতেন এটি এখানে বলার উদ্দেশ্য নয়, যে তিনি বলছেন যেটাতে ফোড়ন দিতে হবে সেখানে ফোড়ন দিতে হবে, যে সবজিতে ফোড়ন ছাড়া কি করে দায় ছাড়া রান্না করলে চলবে, যে দায় ছাড়া কোনো কিছু যেন না হয়, কোনো কিছু যেন করছি ও হলেই হলো, এই হলেই হলো ব্যাপারটি ঠাকুর মানতে পারতেন না। ঠাকুর ওই কি হয়েছে, ওই উদাহরণ দিয়েছেন লক্ষ্মীর মায়ের, কি যে রান্না যেন রামদাস বদ্যি, আর মায়ের রান্না খেয়ে বলছেন, মা শারদার রান্না খেয়ে বলছেন যেন শ্রীনাথ সেন হাতুড়ে। অথচ এই হাতুড়েকে দরকার ঠাকুর হৃদয় মনে করিয়ে দেওয়া মাত্র ঠাকুর তার সম্মতি জানিয়েছেন, মেনে নিয়েছেন। সত্যিই তো নরেন্দ্রকে যখন দক্ষিণেশ্বরে পাতলা রুটি মুগ ডাল খেতে দিয়েছেন, নরেন্দ্র জানিয়েছে এটা যেন পথ্যি, রোগীর পথ্য হয়েছে, ঠাকুর সাথে সাথে তাকে নির্দেশ দিয়েছেন নরেন্দ্রের জন্য মোটা মোটা রুটি হবে, ছোলার ডাল হবে, মা করেছেন। এমনকি যে মা আক্ষেপ করছেন শ্যামাসুন্দরী দেবী মায়ের মা, যে তার একটি ছেলে পুলে হলো না, পাগল জামাইয়ের হাতে গিয়ে পড়লো। শাশুড়ি ঠাকুরন, এত তোমার মেয়ের এত ছেলে মেয়ে হবে, সারদার এত ছেলে মেয়ে হবে যে মা ডাকের জ্বালায় সে হয়ে যাবে, মা ডাকের জ্বালায় সে অস্থির হয়ে উঠবে। ঠাকুরের এ কথা সত্য হয়েছিল। এত একটিও নিজের পেটের নয়, একটিও নিজের উদর থেকে জন্মায় নাই, কিন্তু যেন তারা উদরের, তারা যেন তার কত আপনার, এত ছেলেপুলে তার। অতিষ্ঠ হয়েছিলেন কিনা এটা আমরা বলতে পারি না, মা ডাকের জ্বালায় তিনি জ্বলেছিলেন কিনা জানি না, কিন্তু অনেক সন্তানের, দেশি বিদেশি অনেক সন্তানের তিনি জননী হবার সৌভাগ্য লাভ করেছিলেন। মা ডাক শুনেছিলেন, ঠাকুরের আশীর্বাদ ফলে গিয়েছিল। মাকে, মা শারদাকে ষোড়শী পুজো করেছেন ঠাকুর, এবং মায়ের প্রশ্নের উত্তর হিসেবে তিনি মাকে বলেছেন, ঠাকুর বলেছেন যে সমস্ত শাড়ি শাঁখা তার গর্ভধারিণী মাকে দিতে পারেন, কিন্তু জগদম্বা জ্ঞান করে। এই যে তার দর্শন, এই যে তার অনুভব, যে সর্বত্র যে শ্রদ্ধার ভাব, মাতৃজাতির প্রতি যে শ্রদ্ধা, মাতৃজাতিকে কি রূপে দেখতে হবে, শুধু তার শাশুড়ি মা বা তার সহধর্মিণীর মাতা বলে নয়, যে মাতৃজাতির প্রতি যে সম্মান প্রদর্শন, যে শ্রদ্ধা, যে মনোভাব, যে অনুভূতি, যেরূপ শিক্ষা, কিরকম আচরণ করতে হবে, সেই শিক্ষাটা যেন দিতে ঠাকুর ভোলেননি, মাকে শিখিয়ে দিলেন, সাক্ষাৎ জগদম্বা জ্ঞান করে দেবে। কি অপূর্ব শিক্ষা ঠাকুরের! যে অপূর্ব শিক্ষার ছিটে ফোঁটা যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের জীবন পাল্টে যায়, আমরা সার্থক জন্মা, কৃতকৃত্য হতে পারি, সার্থক জন্মা, হ্যাঁ, এর অধিকারী হতে পারি। হ্যাঁ, সৌভাগ্যপূর্ণ এই জন্ম, দুর্লভ এই সৌভাগ্যপূর্ণ জন্ম, এরকম ভেবে আমরা ধন্য হতে পারি। তো মায়ের প্রতি দৃষ্টি, মাতৃজাতির প্রতি দৃষ্টি, এটি কিন্তু ঠাকুরের চরিত্র জীবন থেকে আমরা পাই। ঠাকুরের উপদেশগুলো যদি আমরা দেখব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে, তাহলে দেখব তার জীবন যেন এই উপদেশেরই মূর্তরূপ, আর তার উপদেশ সমূহ জীবনেরই প্রকাশ। তার জীবন কেমন ছিল তাই যেন উপদেশ আকারে প্রকাশিত হচ্ছে, আর এই যা যা উপদেশ দিচ্ছেন, যেভাবে চলতে বলছেন, তার জীবন্ত প্রতিমূর্তি, জ্বলন্ত আদর্শ, জ্বলন্ত বাণী, উপদেশ তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ। এইটুকু আমরা একটু ভাবতে পারি। এরকম ভাবে যদি আমরা ভাবি, চিন্তা করি, ঠাকুরের কথা পড়ি, পাঠ করি, পরিবেশন করি, নিশ্চয়ই আমাদের সকলের কল্যাণ হয়, কল্যাণ হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ নিয়ে প্রিমিয়ার করছি, কি শাস্ত্রের আলোকে। প্রাণারাম বাংলা চ্যানেল আমাদের এই
সুযোগ করে দিয়েছে পরিবেশন করবার এবং এটি শুনবার। এই যে আমরা শুনছি বা পরিবেশন করছি, যে যাই করি না কেন, আমরা সকলে মিলে মনোনিবেশ করছি শ্রীরামকৃষ্ণ উপদেশকে শাস্ত্রের আলোকে বুঝবার, হৃদয়ঙ্গম করবার, অনুভব করবার। এটি কিন্তু কম নয়, কারণ ভগবানের কথা এভাবে আমরা বিচার করব, ভগবানের কথা এভাবে আমরা শাস্ত্রালোকে বিচার করে হৃদয়ে আঁট করে ধরব, এর মর্মকে অনুভব করতে পারবো, এটি কম সৌভাগ্যের নয়। ভগবানের পূজা করবার যে এই যে অভিনব প্রয়াস, এটি কিন্তু আমাদেরকে মুক্তির দিকে নিয়ে যাবে, আমাদের পরম কল্যাণ করবে, এ বিশ্বাস আমাদের আছে। আমরা আগের পর্বের কিছু স্পর্শ করে নতুন পর্বে আমরা কিছু বলতে পারি, সংক্ষেপে হলেও কিছু বলা যেতে পারে। আমরা চেষ্টা করতে পারি যে ঠাকুর সত্য কথার কথা বলেছেন, এর আগের দিন সত্য কথা বিষয়ে বলেছেন, কলিতে সত্যই তপস্যা, সত্য কথা কলির তপস্যা। আবার কি বললেন? কলিতে অন্য তপস্যা কঠিন। প্রকটেত্র কলৌ দেবী সর্বে ধর্মাশ দুর্বলা, স্থাস্যত্যেকং সত্যমাত্রম তস্মাৎ সত্যময়ো ভবেৎ। কলিতে সমস্ত ধর্মাচরণ দুর্বল, সমস্ত ধর্মই ক্ষীণ শক্তি সম্পন্ন, তার শক্তি ক্ষীণ। কলিতে সত্য ধর্মই বড়, সত্য পালন করা, কায় মনোবাক্যে সত্য, বাক্যে সত্যের কথার উপর জোর দিয়েছেন, বাক্যে সত্যের উপর জোর, মানে সত্য কথা বলেছেন। তো মহানির্বাণেও এরকম আমরা প্রমাণ পাচ্ছি। ঠাকুর বলছেন সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান, তুলসীর এই বচন ঠাকুর উল্লেখ করছেন তুলসীদাসের কথা। যার সত্যনিষ্ঠা আছে সে সত্যের ভগবানকে পায়, সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ, আত্মতত্ত্ব লাভ, ঈশ্বর দর্শন, যাই বলি না কেন, ব্রহ্মোপলব্ধি সব হয়। তো ব্রহ্ম আত্মা ভগবান নাম ভেদে কয়, তত্ত্ব তো এসব একই যেন ভাই, এ সমস্ত একই তত্ত্বত। জ্ঞানীর ব্রহ্ম, যোগীর আত্মা, ভক্তের ভগবান, তিনে এক, তিনে এক, একে তিন, তিন প্রকাশ। এই ঠাকুরের কথাতেই আছে। তো মুন্ডক উপনিষদের সাথে এই ভাবসাম্য আমরা পেয়েছিলাম। সত্যেন লভ্যস তপসা হি এষা আত্মা, সত্যের দ্বারাই সত্যরূপ তপস্যা, সত্য পালন একটি তপস্যা, তাহলে এর দ্বারা ভগবানকে পাওয়া যায়। সত্যে আট না থাকলে ক্রমে সব নষ্ট হয়ে যায়। যার সত্যনিষ্ঠা আছে, মা তার কথা কখনো মিথ্যা হতে দেয় না। শ্রীরামকৃষ্ণ এ নিয়ে বলেছেন, শ্রীরামকৃষ্ণ এ নিয়ে বলেননি যে বিপদে পড়লে, প্রাণ সংশয় হলে, কোন আশ্রিত ব্যক্তি, সাধু ব্যক্তিকে কোন অসাধুর হাত থেকে রক্ষা করতে হলে, এরকম বিশেষ কিছু ক্ষেত্র আছে মহাভারতের নির্দেশ, সেক্ষেত্রে মিথ্যা কিন্তু সত্যের সমান ফল প্রদান করে। এক্ষেত্রে কি করতে হবে? রামকৃষ্ণ উপদেশে প্রত্যক্ষ আমরা এখানে এরকম না পেলেও আমরা কিন্তু ধরে নেব। আবার ভগবান শ্রীরামকৃষ্ণ কি জানতেন না? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে এই অশ্বত্থামা হত খুব আস্তে করে ইতি কুঞ্জরা বলালেন, জানতেন। ঠাকুর এমন কথাও বলছেন যে কৌশলে যদি কেউ কথা বলে, সত্য কথা বলবে কিন্তু কৌশলে বলবে, কতটুকু বলবে, কতটুকু বলবে না, মেপে বলবে। সত্য কথা বলো মানে শ্রীরামকৃষ্ণ এমনটি বলেননি তুমি হাটের মাঝে গিয়ে কেউ শুনতে চায় না, তুমি জোর করে গিয়ে আমি সত্য কথা বলছি। যা যা ঘটেছে, গোপনীয় কিছু নেই, তোমার পরিবারে যা যা ঘটেছে, স্ত্রীর সাথে, পুত্রের সাথে, কন্যার সাথে, সব গিয়ে বলে দাও। মন্ত্রগুপ্তির দরকার নেই, গুরু তোমাকে দীক্ষা দিয়েছে, তুমি মন্ত্রটা হাটের মাঝখানে বিলিয়ে দাও। শ্রীরামকৃষ্ণ এইরকম সত্যের কথা বলেননি। সত্য কথা বলতে হবে মানে তার ভাবটাকে গ্রহণ করতে হবে। কেমন করে? শ্রীরামকৃষ্ণ গল্প বলছেন না, কি সুন্দর।
একজনকে তার গুরুদেব বললেন যে সর্বভূতে নারায়ণ। তো তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, পাগলা হাতি আসছে, হাতির পিঠে মাহুত। মাহুত বলছেন সরে যাও সরে যাও, এ পাগল, পাগল হাতি যাচ্ছে। সে সর্বভূতে নারায়ণ আছে ভেবে সে দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে, ভাবছে কেন, কেন সরে যাব? নারায়ণ যখন সর্বভূতে আছে, তাহলে আমি নারায়ণকে কেন ভয় পাও? তার বোধ বুদ্ধি এমন লোপ পেয়ে গেছে, সে সর্বভূতে নারায়ণের তাৎপর্য অনুভব করতে পারেনি। ফলস্বরূপ হাতি তাকে সুরে করে আছাড় মেরে ফেলেছে, সে রক্তাক্ত ক্ষত বিক্ষত। গুরুদেব প্রভৃতি খোঁজ করতে করতে তার গুরু ভাইগণ এলেন, তাকে ধরাধরি করে, সে অচেতন, তার চেতনা ফেরালেন, তাকে শুশ্রূষা করলেন। জানতে পারলেন যে তিনি গুরুর উপদেশ পালন করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে, যে কিনা সর্বভূতে নারায়ণ, তাই সে হাতির পথে দাঁড়িয়েছিল এবং হাতি তাকে ছেড়ে ফেলে দিয়েছে। তখন গুরুদেব বললেন, তুমি কথাটি গ্রহণ করেছো, শুধু কথার ভাবার্থ তাৎপর্য বুঝতে পারোনি। তুমি এটাই কেন বুঝতে পারোনি, সর্বভূতে নারায়ণ আছে যখন, তাহলে হাতিতেই শুধু নারায়ণ আছে। হাতির যে মাহুত, হাতির চালক, তার মধ্যে কি নারায়ণ নেই? তুমি সর্বভূতে নারায়ণ আছে জেনে হাতির সামনে দাঁড়িয়ে পড়লে, আর মাহুত নারায়ণ যে তোমাকে সরে যেতে বলল সেটি তো শুনলে না। তখন তার চেতনা ফিরল। গুরুদেবের এই যে ব্যাখ্যা, এই যে পরিষ্কার করে দিলেন যখন গুরুদেব, তখন তার চেতনা হলো যে এইরকম মানুষ আমরা, যে আমরাও এরকম অচেতন হয়ে পড়ি। ঠাকুরের একটি কথার পেছনে কি উদ্দেশ্য, কি ভাবার্থ, সেটি গ্রহণ করতে পারি না। তার মানে কি এই বলতে চাইছি যে ঠাকুর কৌশল অবলম্বন করতে বলেছেন, মিথ্যার আশ্রয় নিয়ে সত্যকে লক্ষ্য করে এগিয়ে যেতে বলেছেন? না, তা বলেননি ঠাকুর। কিন্তু প্রয়োজনে, ওই যে বললেন, ঠাকুর বলছেন প্রয়োজনে। তমগুণ কি ভালো? ঠাকুর বলছেন তমগুণ ভালো, তমগুণের ভান ভালো। কখন বলেছেন এ কথা? বলেছেন সন্ন্যাসীর ফোঁস করতে নাই, গৃহীকে তমগুণের ভাব দেখানো দরকার। ফোঁস করতে হয়, দুষ্ট লোককে ফোঁস করতে হয়, বিষ ঢালতে নাই, ভান দেখাতে হয়, ভয় দেখাতে হয়। কেন? পাছে অকল্যাণ করে। এই যে শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবে বলছেন, বলতে গিয়ে সত্য সম্পর্কে খুব বলেছেন কিনা আমার যতদূর মনে হয় এইভাবে তিনি পথ করে দিচ্ছেন না, বলছেন না। কিন্তু কখনো কখনো আমাদের তো কিছু করতেই হবে। প্রাণ সংশয় হলে, প্রাণ সংশয় কালে পরিবার পরিজনকে বাঁচাতে, প্রিয়জন, পরিবার পরিজন হোক বা কোনো ব্যক্তি আশ্রয় নিয়েছে, সেই আশ্রিতকে রক্ষা করতে, যেমন আশ্রিতকে রক্ষা করা ক্ষত্রিয়ের পরম ধর্ম, তখন কিছু আশ্রয় করতে হয়। এক কথায় বলা হচ্ছে, অসাধুকে হিংসা করা যেমন অহিংসা। অসাধুকে হিংসা করলে সেটাকে হিংসা বলা হবে না। তাহলে অসাধুর সামনে যদি মিথ্যা বলা হয়, কিছু কৌশল অবলম্বন করা হয়, সেটি কিন্তু সত্যের সমান ফল প্রদান করে। তো শ্রীরামকৃষ্ণ বিনা কারণে, অহেতুক, যত্রতত্র মিথ্যা, মিথ্যা অপলাপ, মিথ্যা বলে জীবনটাকে বিষময় করে তুলতে না করেছেন। যে মিথ্যার দ্বারা ভগবানকে পাওয়া যায় না, কারণ তিনি যে স্বয়ং সত্য স্বরূপ। ঠাকুর মাকে জ্ঞান দিয়েছেন, অজ্ঞান দিয়েছেন, পাপ দিয়েছেন, পুণ্য দিয়েছেন, ধর্ম দিয়েছেন, অধর্ম দিয়েছেন, কিন্তু সত্য দিতে পারেননি। ঠাকুর জগন্মাতার চরণে এইভাবে প্রার্থনা করেছেন, এই নাও মা জ্ঞান, এই নাও অজ্ঞান, এই নাও পাপ, এই নাও পুণ্য, কিন্তু সত্য দিতে পারলুম নে। ঠাকুর বলছেন সত্য দিলে মা কি নিয়ে থাকবো? তিনি তো স্বয়ং সত্য স্বরূপ শ্রীরামকৃষ্ণ। তিনি তো তার শিষ্যকে, তার ভক্তকে কল্যাণের জন্য বলবেন যে সত্য কথা ধরে থাকো, সত্যকে যে আট করে থাকে সে ভগবানের কোলে শুয়ে থাকে। ঠাকুরের কথায় আমরা পাই। তো সত্য স্বরূপ যিনি, তিনি কি করে অসত্যের সঙ্গে আপোষ করবেন? করতে পারবেন না। এবং তার শিষ্য ভক্তরাও যদি অসত্যের পথে চলে, সেটিও তিনি সইতে পারবেন না। তিনি আমাদের বলছেন সত্যকে ধরে থাকো। তা আমাদের মনে রাখতে হবে, আমরা যতখানি পারবো, 99% হলেও, 100% না হলেও 99% হলেও আমাকে সত্য পথে চলতে হবে, সত্যকে ধরে থাকতে হবে।
বলছেন ঠাকুর 12 বৎসর সত্য পালন করলে মানুষ সত্য সংকল্প হয়। ঠাকুর বলছেন যারা বিষয় কর্ম করে, অফিসের কাজ কি ব্যবসা করে, তাদেরও সত্যতে থাকা উচিত। ঠাকুর জানতেন ব্যবসায়ীরা মিথ্যে কথা বলে, ঠকায়। ওই জন্য ঠাকুর কি সুন্দর গল্প বলছেন, কেশব কেশব গোপাল গোপাল, একজন বলছেন হরি হরি হর হর। ঠাকুর জানতেন ছ্যাকড়ার দোকানে ঢুকে সেই হরি ভক্তি দেখে, তিলক ফোঁটা দেখে, মালা জপা দেখে, হরিনাম দেখে তার মশগুল হয়ে গেল, ভাবলো এত ভক্ত আমাকে ঠকাবে না। কিন্তু সে বুঝলো না যে কেশব শব্দের অর্থ এরা কারা, এরা সব কারা। আরেক দল বলে উঠলো এরা গোপাল, গরুর পাল। আরেক দল জিজ্ঞেস করছে হরি হরি মানে বিষ্ণু বিষ্ণু নয়, হরণ করি হরণ করি, লুটে পুটে নেই। আরেক দল অনুমোদন করছে, শিব শিব বলছেন না, বলছেন হর হর মানে শিব শিব নয়, হরণ করো হরণ করো নাও। আর এর মর্মার্থ অনুধাবন না করতে পেরে যে সরল ভক্ত, ঠাকুর বলছেন সরল হবি কিন্তু বোকা হবি নে। এই বোকা ভক্তটি, এখানে সরল বলা যাবে না, বোকা ভক্তটি তার সর্বস্ব খুইয়ে বসল। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, চণ্ডীদাস বলছেন, বৈষ্ণব পদকবি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন মানুষকে বিশ্বাস করতে হয়, পোকাটিরও নিন্দা করো না, সর্বভূতে নারায়ণ, ঠাকুর বলছেন তো। আবার সেই ঠাকুর বলছেন লোক না পোক, দুই রকমের কথা, মনে হবে কন্ট্রাডিক্টরি। তাহলে আমাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে, আমি কাকে বিশ্বাস করব কাকে করব না, কার থেকে দূরে থাকবো, তফাৎ থাকবো। ঠাকুর বলেছেন, ঠাকুর পথ দেখিয়েছেন, আমাদের সেই পথ অবলম্বন করতে হবে, আমাদের সচেতন হতে হবে। কিন্তু তিনি বলছেন বিষয়কর্ম, ওই ব্যবসায়ীরা মিথ্যা কথা বলেন, অফিসে কাজকর্মে, স্কুলের কথা কেন বলেননি, যারা স্কুলে শিক্ষকতা করে। এক কথায় অফিস স্কুলের অফিসও হতে পারে। আমরা অফিসিয়াল কিছু নিয়মে কাজকর্মে কাগজে কলমে কিছু মিথ্যার আশ্রয় গ্রহণ করি, করতে হয়, করি না নয়। ঠাকুরের সময়ও এরকম ছিল, ছিল জন্যই ঠাকুর উপদেশ দিচ্ছেন তাদেরও সত্যতে থাকা উচিত। উচিত মানে অবশ্যই উচিত, থাকবে এই যেন আদেশ। উচিত মানে থাকতেও পারো নাও পারো, হ্যাঁ এটাও মানে হতে পারে থাকতেও পারো নাও পারো। এই নাও পারো যদি হয় ব্যাপারটা, নাও পারোর ব্যাপারটার উপর যদি আমরা জোর দিই, ঠাকুর তো বলছেন হলেও হবে না হলেও হবে। এরকম হলে তাহলে আমাদের মুশকিল, বিপদ। থাকা উচিত মানে হবে, থাকতে হবে। এখন প্রশ্ন হলো বিষয়কর্ম করতে গেলে, অফিসের কাজ করতে গেলে অনেক সমস্যা, অনেক জটিলতা। জটিলতা থেকে বাঁচার জন্য কিছু কিছু ফাঁক ফোকর আইন আছে, আইনের ফাঁক ফোকর আছে, আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে কৌশল কিছু অবলম্বন করতে হয়, হচ্ছে। কিন্তু অপ্রয়োজনে, বিনা প্রয়োজনে যে মিথ্যাতে অন্যের ক্ষতি হয়, যে মিথ্যায় নিজের ক্ষতি হয়, অপরের ক্ষতি হয়, সে মিথ্যা কাঙ্ক্ষিত নয়। লক্ষ্য রাখতে হবে এই মিথ্যা দিয়ে কারো প্রাণ বাঁচছে কিনা, রক্ষা পাচ্ছে কিনা, এই মিথ্যা পরম সত্যের পথে এগিয়ে যাওয়ার কোনো উপায় কিনা, বা এরকম মিথ্যা কথা বলে বা কিছু ছলনা বলি, কিছু কৌশলের আশ্রয় আমাকে কোন সৎ পথে এগিয়ে দিচ্ছে কিনা, উদ্দেশ্য আমার মহৎ কিনা, এগুলো দেখতে হবে, অনেক বিচার। কিন্তু চেষ্টা করতে হবে সত্যকেই ধরে রাখা, যথাসম্ভব সত্য বলবে, কম বলবে, প্রয়োজনের অতিরিক্ত বলবে না, কিন্তু যেটুকু বলবে সত্য বলবে। ঠাকুর বলছেন সত্য কথা ধরতে। ঠাকুর বলছেন না তুমি কৌশল সম্পন্ন হও না, কুশল হও না, কৌশল অবলম্বন করো না, এমন বলছেন না, কিন্তু সত্য বলো, মিথ্যা বলো না। একজন ঠাকুর বলছেন, এই যে বললেন শাস্ত্রে প্রমাণ কি আছে, সত্যমেব জয়তে না নৃতম, যারা সত্য ধরে থাকে তাদেরই জয় হয়। 12 বৎসর সত্য পালন করলে সত্য সংকল্প হয়, যারা বিষয় কর্ম করে তাদেরও সত্যতে থাকা উচিত,
এবং সত্যের জয় হয়, এই ভাবটা কিন্তু এইখানে লুকিয়ে আছে, সরাসরি না থাকলেও এই ভাবটাই এখানে আছে এই উপদেশাংশে। তো মুন্ডক উপনিষদের সমর্থন করে বলছেন সত্যমেব জয়তে নানৃতম, সত্যেরই জয় হয়, মিথ্যার নয়, মিথ্যার জয় কখনো নয়, এই বললেন। এবার দ্বিতীয় উপদেশাংশ, এই উপদেশের দ্বিতীয় অংশ ঠাকুর বলছেন একজন, তার নাম করব না, সে 10,000 টাকার জন্য আদালতে মিথ্যা কথা বলেছিল। এই যে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কেউ আমাকে প্রলোভন দিল, আমাকে লোভ দেখালো, আমাকে টাকা দেবে, আমার খুব টাকার দরকার, আমি কারো হয়ে মিথ্যা কথা বলে তাকে ফাঁসিয়ে দিলাম এবং তার মারাত্মক ক্ষতি হলো। আমার মিথ্যা কথার ফলে, আমার তো টাকা নেওয়ার ফলে আমার তো পাপ হলো, এবং আরো একটা কত বড় একটা ক্ষতি করে দিলাম, একটা জীবন নষ্ট হয়ে গেল, একটা পরিবার ভেঙে গেল, পরিবার নষ্ট হলো। এই যে পাপ, এই পাপটা কোথায় রাখা যাবে? তাই বলছেন সে 10,000 টাকার জন্য আদালতে মিথ্যা কথা করেছিল। সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই। আমরা জানি কি, সংসারে থাকতে গেলে মিথ্যা একটু থাকতেই হবে, বাঁচতে গেলে মিথ্যা কথা বলতে হবে, বাঁচতে গেলে হিংসা লাগবে, আমরা জানি। ঠাকুর বলছেন উল্টো কথা, ঠাকুর বলছেন সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই। ঠাকুর বলছেন মহানির্বাণে কি আছে, সত্য ধর্মম সমাশ্রিত্য ইয়ৎকর্ম কুরুতে নরঃ তদেব সফলং কর্ম সত্যম ইয়ানি হি সুব্রতে নাহি সত্যাৎ পরো ধর্মো ন পাপম অনৃতাৎ পরম তস্মাৎ সর্বাত্মনামর্ত্যঃ সত্যমেকম সমাশ্রয়েৎ। মহানির্বাণ, মহানির্বাণে খুব সুন্দর সত্যের প্রশংসা করা হলো, সত্যের আঁট চাই, মিথ্যা ভালো নয়, এ সমস্ত বলা হলো। তো বলছেন সত্য ধর্ম লাভ করেই, সত্যকে আশ্রয় করে যিনি কর্ম করেন সেই কর্ম সফল কর্ম। সুতরাং সত্যকে তাহলে সত্য ধর্ম যদি ভগবান হয়, ভগবানের জন্য, যে ভগবানের বিরোধী, যে ভগবানের কথা শুনতে চায় না, যে ভগবানের কাজে পণ্ড দেয়, ব্যাগড়া দেয়, সেখানে মিথ্যা বললে আবার কিন্তু দোষের নয়। কারণ আমাকে ভগবান এর কথাকে রক্ষা করতে হবে, ভগবানের কথাকে চালিয়ে যেতে হবে, ভগবত পথে থাকতে হবে, ইষ্ট পথে থাকতে হবে। ইষ্ট পথে যারা বাধা সৃষ্টি করে, অনিষ্টের সৃষ্টিকারক, তাদের কাছে কিন্তু সত্য কথা এইভাবে সরাসরি বলা যাবে না, সেখানে কিছু কৌশল অবলম্বন করতে হবে। তো এটা কিন্তু দেখতে হবে ইষ্ট পথে আমার বাধা হচ্ছে কিনা, বাধা সৃষ্টি হচ্ছে কিনা। সত্য ধর্ম সমাশ্রিত্য ইয়া কর্ম কুরুতে নরঃ, যিনি সত্য ধর্মকে আশ্রয় করে, ধর্ম কথাটা মনে রাখতে হবে, কর্ম করেন, সেটি কিন্তু সফল কর্ম। সত্যম জানিহি সুব্রতে, হে সুব্রতে মানে দেবী, একে সত্য বলে জানবে। নাহি, সত্য ধর্মকে আশ্রয় করে যে কর্ম করা হয় না কেন, মানুষ যে কর্ম করে সেটি সফল কর্ম, সেটাকে সত্য বলে জানবে। নাহি সত্যাৎ পরো ধর্ম না পাপম অনৃতাৎ পরম, সত্যের চাইতে পরম ধর্ম আর নেই, আর মিথ্যার চাইতে পাপ আর নেই। সুতরাং সর্বাত্মনামর্ত্যঃ সত্যমেকম সমাশ্রয়ে, একমাত্র সত্য ঈশ্বর, সেই পরমেশ্বর সত্যস্বরূপ ঈশ্বরের ভজনা করবে, সত্যস্বরূপ ঈশ্বরকে আশ্রয় করবে। মর্ত্যবাসী সর্বান্তঃকরণে সত্যস্বরূপের আশ্রয় গ্রহণ করবে, সত্যকে আশ্রয় করবে, একমাত্র সত্যকেই, সত্য কথাকে আশ্রয় করবে, সত্যস্বরূপ ভগবানকে আশ্রয় করবে। ঠাকুর বলছেন আমি এই ভেবে যদিও কখনো বাহ্যে যাব বলে ফেলি, উদাহরণ দিচ্ছেন, যদি বাহ্যে নাও পায় তবুও গাড়ুটা সঙ্গে করে একবার ঝাউতলার দিকে যাই,
রামের বাড়ি গেলুম, লুচি খাবো না বলে ফেলেছি, যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে, কি করি? লুচি খাবো না বলেছি, তাই মিঠাই দিয়ে পেট ভরাই। সত্যতেই ভগবানকে লাভ করা যায়, এই হলো সত্যের প্রতি আর্ট। কি ছোট ছোট উদাহরণ দিচ্ছেন। আমরা যদি ভগবানের এরকম কথা শুনতে পারি, মানতে পারি, তো খুব ভালো। হুম। আমাদের মধ্যেও আমার প্রিয়জন চেনা, আমার জানা, সে বলেছে আমি এই জিনিসটা দেব না। কেউ একজন আমার আছে, চেনা জানা, আমার খুব নিকট আত্মীয়, আমি এটা দেব না বলেছে। সে সারা বছর কি করে জানি না, সবসময় কি করে, আমি কোনো একদিন লক্ষ্য করেছি, সে দেব না বললো, সেই সত্যটি রক্ষা করবার জন্য সে দিল না। হুম। তাতে কে মনক্ষুণ্ণ হলো, কোনো কষ্ট পেলো, সেটা সে দেখলো না। এটি, এই যে উদাহরণটি দিলাম, এটি যদি সত্য রক্ষা তার অন্তরে তা পড়ে দেখা হয়নি, সে যদি অন্তর থেকে এরকম ভেবে না দেয় যে আমি দেব না বলেছি, এই সত্যটা আমাকে রক্ষা করতে হবে, সেই জন্য আমি দিইনি, তাহলে সেটি তার পক্ষে কল্যাণকর। আর যদি অন্য কিছু ভাবনা থাকে, তার ফল অন্য। এই যে উদাহরণটি, এটি কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে হামেশাই দেখা যেত। ঠাকুর বলছেন কি সুন্দর, কত ক্ষুদ্র, কত তুচ্ছ একটা ব্যাপার না, কত তুচ্ছ একটা জিনিস। ঠাকুর বলছেন কি করি? লুচি খাবো না বলেছি, আমরা হলে ওর বলেছি বলেছি খেয়ে নেই। বিয়ে বাড়ি যাবো না বলেছি, কি হয়েছে? বিয়ে বাড়ি চলে যাই। এই নিরামিষ খাবো বলেছি, একাদশী করবো বলেছি, ধুর আজকে শরীরটা ভালো নেই, একটু নিরামিষ খেয়ে নিই। আমরা কি পারি? পারি না। এগুলো ছোটখাটো বিষয়, এগুলোকে আমরা ধরি না। আমি যাব বলেছিলাম 9টার মধ্যে, 10টা বেজে যায়, 11টা বেজে যায়। সবসময় সময় রক্ষা করতে পারি, কিন্তু ঠাকুর এগুলো পালন করতে বলতেন। ঠাকুর নিজেও করতেন। এগুলোকে ছোট বলে তুচ্ছ করতেন না, অবহেলা করতেন না। বলছেন লুচি খাবো না বলেছি, লুচি খেতেই পারলেন না, তিনি মিষ্টি দিয়ে পেট ভরালেন। খিদে লেগেছে, মিষ্টি দিয়ে পেট ভরালেন, লুচি খেলেন না। পায়খানা চেপেছে, বাহ্যে যাবেন, তিনি বাহ্যে গেলেন না, বাহ্যে পায়নি, কিন্তু মুখে বলে ফেলেছেন, সেজন্য গাড়ু নিয়ে ঝাউতলার দিকে গেলেন, পাছে সত্য ভ্রষ্ট হই। এরকম ভাবনা। ঠাকুর যাতে সত্য থেকে চ্যুত না হন, সেই সত্যটাকে রক্ষা করবার জন্য তিনি সেটা পালন করার চেষ্টা করেন যথাসম্ভব। ঠাকুরেরও কখনো কখনো ভুল হয়ে যাচ্ছে, এরকম আছে। কি সুন্দর ঠাকুর বলেছেন যে আমি দেখা করব, আমি তোমার ওখানে যাব, ভুলে গেছেন কাজের মধ্যে, রাত্রি হয়ে গেছে অনেক। সেই যদু মল্লিকের বাড়ি সম্ভবত, কি কার বাড়ি আমার ঠিক মনে নেই নাম, সেই বাগান বাড়িতে গিয়েছেন, গিয়ে বলছেন তখন দরজা বন্ধ, ডাক হাঁক করে এলেন, তিনি রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, দক্ষিণেশ্বর রাস্তা ভুল হচ্ছিল। হঠাৎ মনে হলো যে তার সত্য থেকে আট সরে গেছে, মানে সত্যে, যে সত্যকে ধরে থাকে, মা তার কথা মিথ্যা হতে দেয় না। ঠাকুর বললেন তো মা মিথ্যা হতে দেবেন না জন্য তিনি দক্ষিণেশ্বরে ফিরতে পারছিলেন না, কোনো একটা জায়গা থেকে ফিরছিলেন। তখন সেই বাগান বাড়িতে আবার রাত্রে গিয়ে দেখলেন সব বন্ধ হয়ে গেছে, ডাক হাঁক করে সাড়া পেলেন না। ওই দরজার ভেতর দিয়ে পা গলিয়ে, ফাঁকা ছিল কোনো জায়গা ছিল, পা গলিয়ে বলছেন এই এলুম গো, এই এলুম, এই এলুম, এই এলুম বলে এলেন। ঠাকুর সেখানে গিয়ে বলে এলেন এই এলুম, এই আমি এসেছিলুম, জোরে করে বলে চলে এলেন। সেখানে গেলেন, বাড়িতে প্রবেশ করতে বা তার সঙ্গে দেখা করতে পারলেন না, অনেক রাত্রি হয়ে গেছে, কিন্তু সেটা বলে এলেন। ওই যত রাত্রিই হোক না কেন, তিনি গিয়ে ওই কাজটি করে এলেন, তার সত্য রক্ষা হলো, সত্য রক্ষা করে এলেন। তো ঠাকুর এরকম নিজের জীবনে পালন করেছেন। মনে হবে ঠাকুর একটা পাগল লোক, সামান্য বিষয় নিয়ে এত মাতামাতি করছেন। না, ঠাকুর আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই যে মনোভাব ঠাকুরের ছিল। ঠাকুর কিন্তু দেখাচ্ছেন যে আমি পাচ্ছি, তোমরাও করো, কারণ সত্যই কলির তপস্যা, সত্যতেই ভগবান লাভ হয়। ঠাকুর এই বলছেন। মহাভারতের শান্তি পর্বে কি আছে? নাস্তি সত্যাৎ পরো ধর্ম, নানৃতাৎ পাতকং পরম, স্মৃতির্হি সত্যম ধর্মস্য, তস্মাৎ সত্যম ন লোপয়েৎ। কি সুন্দর বলছেন ঠাকুর। ঠাকুর বলছেন নাস্তি সত্যাৎ পরো ধর্ম, সত্য, সত্য চাইতে পরম ধর্ম, সত্যের চাইতে পরম ধর্ম আর কিছু নেই। নীতির চাইতে পাতক, পরম পাপ, পরম পাতক আর কিছু নেই। স্থিতির হি সত্যং ধর্মস্য,
হ্যাঁ, সত্যে, সত্যই ধর্মের স্থিতি। এই সত্যটাই হচ্ছে ধর্মের স্থিতি। ধর্মকে কে ধরে রেখেছে? এই সত্য, একমাত্র সত্য। সত্যই ধর্মের স্থিতি। সুতরাং সত্যকে লুপ্ত করা চলবে না। সত্যের যাতে লোপ না হয়, সত্য যাতে নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, ধর্মের স্থিতি মানে সত্যই ভগবানের স্থিতি। সত্যই ভগবানকে পাইয়ে দেয়, এই ভাবটা এখানে আছে। ধর্মই ভগবান লাভ করায়, ধর্মপথে থাকলে ভগবান লাভ হয়, মানে সত্য ধর্মের মধ্য দিয়ে আমরা ভগবানকে পেতে পারি, এই ভাবটা আমরা কিন্তু মহাভারতের শান্তি পর্বে পাচ্ছি। আক্ষরিক সাম্য এখানে দেখছি না, উদাহরণগুলো মহাভারতের শান্তি পর্বে দেখছি না, কিন্তু কি দেখছি? যে সত্য ধর্মের ফল কি, সত্য পালনের ফলটা কি, ভগবান বা ধর্মের স্থিতি, ধর্মপথে থাকা, এই যে ব্যাপারটি এখানে পরিষ্কার করে ঠাকুর বললেন, উদাহরণ দিয়ে বললেন। সেটি উদাহরণ সহ এখানে না পেলেও আমরা কিন্তু কোথায় পেলাম? আমরা উদাহরণ সহ পাইনি, উদাহরণ না পেলেও কিন্তু আমরা পেয়েছি ভাবটা। ঠাকুর যা বলতে চাইছেন সেই ভাবটা কিন্তু আমরা এখানে পেলাম। সেই ভাবটা পরিস্ফুট হলো কোথায়? না, এইখানে মহাভারতের শান্তি পর্বে। শ্রীরামকৃষ্ণ এবার বলছেন বিশ্বাস সম্পর্কে। ঠাকুরের কিছু উপদেশ আমরা দেখবার চেষ্টা করব। ঠাকুর বিশ্বাস বিষয়ে কি বলছেন? যেমন সত্য কথা কলির তপস্যা বলেছেন, ঠাকুর বলছেন যে হয় বলো বিশ্বাস, না হয় বলো জ্ঞান। নরেনকে বলেছিলেন না, নরেন্দ্রনাথ যখন বলছেন অন্ধবিশ্বাস, বলছে অন্ধবিশ্বাস কি, আবার চোখালা বিশ্বাস কি? বিশ্বাসের আবার চোখালা, অন্ধ চক্ষু বা চক্ষুষ্মান বা অন্ধত্ব, অন্ধ, এই ব্যাপার আছে নাকি? বিশ্বাস না হয় জ্ঞান। জ্ঞান হওয়া, উপলব্ধি হওয়ার আগে পর্যন্ত বিশ্বাস। তো ঠাকুর বলছেন বিশ্বাস, এই বিষয়টির উপর খুব জোর দিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। বলছেন বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই, তার কাছে আমাকে ভক্তি বিশ্বাস দাও বলে প্রার্থনা করতে হয়। বিশ্বাস হয়ে গেলেই হলো, সরল বিশ্বাস। বালকের মতো বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে। ঠাকুর কি সুন্দর বলছেন। বিশ্বাস প্রসঙ্গে বলতে গিয়ে একটি উপদেশ বলছেন, তাতে তিনটি অংশ দেখানো হয়েছে। ঠাকুর বললেন বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কি বলা হলো? বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। এই উপদেশের তুলনীয় বাক্য দেবী পুরাণে আমরা দেখব। শ্রদ্ধা, শ্রদ্ধা পূর্বা স্মৃতা ধর্মা, শ্রদ্ধা মধ্যন্ত সংস্থিতা, শ্রদ্ধা নিষ্ঠা প্রতিষ্ঠাশ্চ ধর্ম শ্রদ্ধৈব কীর্তিতা। এই বিশ্বাস আর শ্রদ্ধা একই জিনিস। কোন জিনিসের প্রতি বিশ্বাস। গুরু বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। গুরু বেদান্ত বাক্যেষু শ্রদ্ধা আস্তিক্য বুদ্ধি বিশ্বাস, এরকম শাস্ত্রে আছে। এই আস্তিক্য বুদ্ধি যে এই ব্যাপারটা তো বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। বিশ্বাস আছে বলেই তো শ্রদ্ধা হবে। আমার শ্রদ্ধা আছে বলেই বিশ্বাস হচ্ছে। এখানে বিশ্বাস আর শ্রদ্ধা যেন সমার্থক। শব্দটি শ্রদ্ধা দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু বিশ্বাস একই ব্যাপার। তার কাছে আমাকে ভক্তি দাও বিশ্বাস দাও বলে প্রার্থনা করতে হয়, বিশ্বাস হলেই হয়ে গেল। ঠাকুর বলছেন দেবী পুরাণে আছে, শ্রদ্ধা ধর্ম পরহ সূক্ষ্ম, শ্রদ্ধা জ্ঞানম হুতং তপঃ, শ্রদ্ধা স্বর্গশ্চ মোক্ষশ্চ, শ্রদ্ধা সর্বমিদম জগৎ। সমস্ত কিছু শ্রদ্ধা। নাম
শ্রদ্ধা হয়ে গেলে বিশ্বাস। শ্রদ্ধা কখন হবে? যদি বিশ্বাস হয়। গুরুবাক্যে যদি শ্রদ্ধা থাকে তাহলে গুরুবাক্যে বিশ্বাস হবে। তাহলে শ্রদ্ধা বিশ্বাসটা কাছাকাছি। আমার নিজের উপর শ্রদ্ধা যদি না থাকে, নিজের উপর বিশ্বাস আসবে? আমি যদি নিজেকে শ্রদ্ধা না করি, নিজেকে বিশ্বাস করতে পারবো না। নিজেকে বিশ্বাস না করলে নিজের উপর শ্রদ্ধা আসবে না। দুটো যেন পরিপূরক, দুটো যেন একই জিনিস, দুই ভাবে বলা হচ্ছে। তাহলে কি হলো? বলছে শ্রদ্ধা ধর্ম। শ্রদ্ধা ধর্ম পরম সূক্ষ্ম। শ্রদ্ধা জ্ঞান। জ্ঞান শ্রদ্ধা। শ্রদ্ধা হুতম তপঃ। শ্রদ্ধা আহুত, আহুতি প্রদান করা হয়েছে এমন শ্রদ্ধা। তপঃ মানে তপস্যা, কারণ হুতম তপঃ। শ্রদ্ধা স্বর্গশ্চ মোক্ষশ্চ। শ্রদ্ধা হচ্ছে স্বর্গ, মোক্ষ। শ্রদ্ধা এই সমস্ত কিছু, সমস্ত জগৎ হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধাযুক্ত, শ্রদ্ধাময়ম সর্বম। সর্বম ইদম জগৎ, এই সমস্ত জগৎ শ্রদ্ধাময়। তৃতীয় অংশে কি আছে এই উপদেশের? তৃতীয় অংশে বলা হচ্ছে যে সরল বিশ্বাস, বালকের মতো বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। বিশ্বাসের কত জোর জানো? বলছেন কত জোর তা তো শুনেছ। রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্মনারায়ণ, তাকে লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো। কিন্তু হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলো। রাম নামে এত বিশ্বাস মানে এত শ্রদ্ধা, রামের প্রতি এত শ্রদ্ধা, রামের প্রতি, রাম নামের প্রতি এত বিশ্বাস, এত শ্রদ্ধা। अध्यात्म रामायणे सुंदरकांडे की আছে? प्राण प्रयाण समये यस्य नाम सकृत् स्मरन् नरस्तीर्त्वा भवं बोधिम् अपारं याति तत्पदम् किं पुनस्तस्य दूतोऽहं तदङ्गाङ्गुलिमुद्रिका तमेव हृदये ध्यत्वा लङ्घयाम्यल्पवारिधिम्। এই যে বিশ্বাস, এই যে শ্রদ্ধা, প্রাণ প্রয়াণ সময়ে যার নাম একবার স্মরণ করে মনুষ্য ভবসমুদ্র পার হয়ে যায়, সেই পরম পদ লাভ করে। ভবসমুদ্র পার হয়ে পরম পদ লাভ করে, প্রাপ্ত হয়। কিং পুনস্তস্য দূতোহম, সেই রামচন্দ্রের আমি দূত। আমার কি কথা, আমি তার দূত হয়ে তদ অঙ্গ অঙ্গুলি মুদ্রিকা, তার অঙ্গুলির অঙ্গুলি মুদ্রিকা, তার অঙ্গের অঙ্গুলির নখর স্বরূপ, অঙ্গুলি স্বরূপ আমি। হ্যাঁ, আর তাকেই আমি হৃদয়ে ধ্যান করে, ভগবান রামচন্দ্র, ভগবানকে হৃদয়ে ধ্যান করে আমি এই অলঙ্ঘ্য, এই অল্প বারিধি যুক্ত, এই অল্প বারিধি কে লঙ্ঘন করতে পারবো না? অবশ্যই তাকে আমি হৃদয়ে ধ্যান করে এই বারিধি সমুদ্র লঙ্ঘন করতে পারবো, অবশ্যই পারি। এই যে বিশ্বাস, এই শ্রদ্ধা, এই বিশ্বাসের জোরেই, শ্রদ্ধার জোরেই হনুমান সাগর লঙ্ঘন করেছে। অধ্যাত্ম রামায়ণেও এ প্রমাণ রয়েছে। ঠাকুরের উপদেশ শাস্ত্রীয় হয়ে গেল। ঠাকুরের এই উপদেশ অধ্যাত্ম রামায়ণের বিচারে শাস্ত্রীয়। ঠাকুর এবার বিশ্বাসের প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন ঠিক বিশ্বাসের কথা, ঠিক ঠিক শ্রদ্ধার কথা, বিশ্বাসের কথা। ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে আরো শীঘ্র হয়। হাওয়াতেগুলোর বিশ্বাস হয় না, সর্বদাই সংশয়। আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। আত্ম সাক্ষাৎকার না হওয়া পর্যন্ত সব সংশয় যায় না। হাবাতে বলেছেন, হাবাতে একটি গ্রাম্য শব্দ। হাবাতে গুলোর বিশ্বাস হয় না। হাবাতে বলি আমরা, যারা খেতে পাচ্ছে না, যারা পড়তে পারে না, যারা সর্বদা দিনহীন ভাব, যাদের দুর্বল চিত্ত, দুর্বল মন, তাদের বিশ্বাস কিছুতেই হয় না। এই জন্য হাবাতে বললেন, হাবাতে গুলোর বিশ্বাস হয় না। ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, ঠিক ঠিক বিশ্বাস হলে।
আর বিশ্বাস করলে আরো সব বিশ্বাস করলে আর সব বিশ্বাস করলে আরো শীঘ্র হয় সমস্ত কিছু বিশ্বাস। শ্রদ্ধা শ্রদ্ধয়া সাধ্যতে ধর্ম बहुभिर्नार्थराशिभिः अकिंचना हि मुनयः শ্রদ্ধাবন্তো দিবঙ্গতः। গরুর পুরাণে আছে শ্রদ্ধার দ্বারা বিশ্বাসের দ্বারা ধর্ম সাধিত হয়। বহুভীর নার্থ রাশিভি, এই শ্রদ্ধা মানেই বিশ্বাস, কিন্তু সমার্থক শব্দ। শ্রদ্ধা ছাড়া বিশ্বাস ছাড়া বহু অর্থ রাশির দ্বারা ধর্ম আচরণ করা যায় না। অকিঞ্চন মুনিগণ, যারা দরিদ্র, অর্থ সম্পদ যাদের ছিল না, অর্থ সম্পদের দিক থেকে রিক্ত এই মুনিগণ কিন্তু অধ্যাত্ম সম্পদে ধনী হতে পেরেছিলেন। তারা শ্রদ্ধাশীল বিশ্বাস সম্পন্ন জন্য তারা কিন্তু স্বর্গে যেতে পেরেছিলেন। তাদের কিন্তু ঊর্ধ্বগতি হয়েছিল, এ বিষয়ে কোনো সংশয় নেই। সকল প্রণাম বাংলা চ্যানেলের সুধী দর্শক বৃন্দকে আগামী পর্বে স্বাগত জানাই। সকলকে শ্রদ্ধা নমস্কার আদি নিবেদন করে আজ এখানেই বিরাম দিচ্ছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমীড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামা। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। प्राणाराम 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।